এই পোশাকটা কেন করছেন? এটা আমাকেও প্রতিবন্ধী সংগঠন আছে, আমরা কেরানীগঞ্জে আমাদের প্রতিবন্ধী আছি কয়েকজন। এই পোশাকটা গায়ে দিলে পুলিশে আমাকেও সিগন্যাল দেয় না আর কি। আপনি আপনি তো দেখছি সুষ্ঠু স্বাভাবিক একজন লোক, আপনি কিভাবে প্রতিবন্ধী? আমার পায়ে সমস্যায়, আমার পায়ে দোনোটা হাতে, তারপরে আমার প্রতিবন্ধী কার্ড আছে, আমার গ্রামের প্রতিবন্ধী কার্ড আছে। অনেকেই প্রতিবন্ধী না, তারপরেও তারা প্রতিবন্ধী সেজে তারপরে এই অটোরিক্সা চালাচ্ছে। না, এইটা আমি কইতে পারবো না, কিন্তু আমি প্রতিবন্ধী, আমার প্রতিবন্ধী কার্ড আছে। তারপরে আমি প্রতিবন্ধী হিসেবে চালাই, পুলিশে আমার ধরে মাঝে মধ্যে, আবার যখন কার্ড দেখাই বা আমার এই হাত পা দেখে তখন আমাকে ছাড়িয়ে দেয়। এই যে আমার পাড়া এখনও অনেক সমস্যা, পাড়া ভাজ হইতে পারে না, আমি কোনো কাজকর্ম করতে পারি না। এই গাড়িটা চালাই মোটামুটিভাবে আমার সংসার আদি চলে। এই বেশি একটা ভালো নেই, মানে গাড়ি চালাই যা ইনকাম হয় খরচ বরচ যাইয়া গাড়ি জমা দিয়া 500-600 টাকা থাকে, তাতে সব কিছু কেনাকাটায় কষ্ট হয়ে যায়। মেজো ছেলে মেট্রিক পরীক্ষার্থী, আগামী বছরের মনে করেন ওর 2টা প্রাইভেট 1200 টাকা, তারপরে ওর ফিস, তারপরে ওর দৈনিক খরচ, এরপর মেয়ে ক্লাস 6-এ পড়ে। তারপরে আমি একা ইনকামের আর কি এই প্রতিবন্ধী হিসেবে আমি ঢাকায় গাড়ি চালাই, তাতে আমার ফ্যামিলি এখানে থাকে না, বাড়িতে থাকে। আমি 3 বেলা হোটেলে ভাত খাই, আর এই গাড়ি জমা 420 টাকা দিয়ে আমার 500-600 টাকা দৈনিক থাকে। এই সরকারের প্রতি আপনাদের অনুরোধ কি? আমার অনুরোধ যে যাতে আমরা সুষ্ঠুভাবে এই প্রতিবন্ধী যারা আছি বা আরও যারা ড্রাইভার আছে যাতে মোটামুটি গাড়ি চালাইতে পারে, পুলিশের হয়রানি না হয়, এইটাই আর কি, আর কিছু না।